সৌন্দর্যচর্চায় বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান ও ঘরোয়া পদ্ধতির ব্যবহার হয়ে আসছে সেই প্রাচীনকাল থেকেই। বিশ্বব্যাপী ঘরোয়া নানা সামগ্রী ব্যবহার করে রূপচর্চা করা হয়। আমাদের দেশের অনেক নারীরাও ত্বকের যত্নে ভরসা রাখেন ঘরোয়া ও বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদানের উপরই। ঘি ও বেসনের ব্যবহার সম্পর্কে হয়তো অনেকেই শুনেছেন। ত্বকের আর্দ্রতা রক্ষায় ও ত্বক মসৃণ করতে ঘি ও বেসন খুব কার্যকরী। তবে ঘি যেহেতু খুব আঠালো বস্তু এবং এতে উচ্চমাত্রায় চর্বি থাকায় এটা ত্বকের লোমকূপ বন্ধ করে দিতে পারে। তাই ত্বক মসৃণ ও আর্দ্রতা রক্ষার ক্ষেত্রে প্রথমে পানি দিয়ে বেসন ভালো করে মাখিয়ে থকথকে করে নিতে হবে। এরপর এর মধ্যে সামান্য ঘি মিশিয়ে মিশ্রণটি মুখে লাগিয়ে আলতো করে মাসাজ করুন। 15 মিনিট পরে মুখ ভালো করে ধুয়ে নিন। এতে ত্বকের আর্দ্রতা ফিরে আসবে এবং সেই সাথে ত্বক হয়ে উঠবে মসৃণ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। চুল নিয়ে চিন্তার যেন শেষ নেই। হেয়ার প্যাক, তেল, শ্যাম্পু, কন্ডিশনার সবকিছুই তো ব্যবহার করা হয়। তবে চুলের স্বাস্থ্য ঠিক রাখতে ঘরোয়া উপাদানের বিকল্প নেই। আর চুলের যত্নে ডিম অপরিহার্য একটি উপাদান। যদিও অনেকেই মাথায় ডিম মাখার কথা শুনলেই নাক সিটকান, কিন্তু আপনি যদি রেশমি কোমল চুল পেতে চান তবে এটি ব্যবহার করতেই হবে। ডিমে থাকা প্রোটিন চুল নরম ও সিল্কি করতে সাহায্য করে। এছাড়া চুল পড়া, মাথার ত্বক শুষ্ক হয়ে যাওয়া, রুক্ষ চুল সিল্কি ও ঘন করা সবকিছুর সমাধানই রয়েছে ডিম। লোমহীন ঝকঝকে ত্বক কে না চায়? তবে সেটা পেতে গিয়ে ওয়্যাক্সিং, থ্রেডিং, শেভিং বা ইলেকট্রোলাইসিসের মতো পদ্ধতিগুলো ত্বকের বেশ ক্ষতি করে। তার চেয়ে ঘরোয়া পদ্ধতির সাহায্য নিন, যা ত্বকের সুরক্ষা সুনিশ্চিত করবে এবং ধীরে ধীরে আপনি লোমমুক্ত হবেন। এক্ষেত্রে চিনি ও লেবুর রস মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিতে পারেন। চিনি ও লেবুর রস এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। এছাড়া লেবুর রস প্রাকৃতিক ব্লিচ হিসেবেও কাজ করে এবং মুখের লোম দূর করে এর ঘনত্ব কমায়। এর জন্য একটি পাত্রে লেবুর রস এবং চিনি ভালো করে মিশিয়ে নিন। তারপর যেখানে অবাঞ্ছিত লোম আছে সেখানে মিশ্রণটি লাগিয়ে স্ক্রাব করে কিছুক্ষণ পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে লোম ও শুকনো ব্রণের দাগ দূর হবে। সপ্তাহে অন্তত 3 দিন এটি করলে অবাঞ্ছিত চুলের সমস্যা সহজেই নিয়ন্ত্রণে আনা সম্ভব।